দল নির্বাচনে বোর্ড সভাপতি আর পরিচালকের একটা প্রভাব থেকেই যায় উপমহাদেশের ক্রিকেটে, এটি বেশ প্রচলিত। কিন্তু বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল নির্বাচনে কোনো চাপ ছিল না নির্বাচকদের উপর, বলছেন ফারুক আহমেদ। তবে তারা বোর্ড সভাপতি, পরিচালক ও দলের কোচ এবং অধিনায়কের পরামর্শ নিয়েছেন। এর আগে 4টি বিশ্বকাপ দলে কোনো না কোনো চমক ছিল বিতর্ক। 99 বিশ্বকাপে নির্বাচক এনায়েত হোসেন প্রথমে মিনহাজুল আবেদিনকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করলেও শেষ পর্যন্ত তাকে বাদ দিতে পারেননি। বিতর্ক তৈরি হয়েছিল 2003 বিশ্বকাপ দল নিয়েও। আকরাম খানকে স্কোয়াডে রাখতে বাধ্য হয়েছিলেন আলিউল ইসলাম। আর 2007-এ খালেদ মাসুদ, 2011 বিশ্বকাপে মাশরাফি মুর্তজাকে ছেঁটে ফেলে বিতর্কিত হয়েছিলেন ফারুক আহমেদ ও রফিকুল আলম। তবে 2015 এর বিশ্বকাপ দল নিয়ে তেমন কোনো বিতর্ক নেই। দলটা কিন্তু আপনার সিমিং কন্ডিশন বলেন না স্পিনিং কন্ডিশন বলেন একদম সেম। আমরা সবসময় জানি বাংলাদেশ দলের কিন্তু আপনি যদি প্রিভিয়াস 5-7 বছরের হিস্ট্রি দেখেন, আমাদের কিন্তু স্ট্রেংথ ছিল স্পিনে। কিন্তু এই দলটাতে কিন্তু আমরা বেশ কিছু খুব মানে ভালো ক্যালিবারের সিম বোলার আছে যারা কিন্তু ক্যান সারপ্রাইজ ওই কন্ডিশনে। ফারুক আহমেদের বিশ্বাস, কোয়ার্টার ফাইনালে যাওয়ার সামর্থ্য রাখে মাশরাফি বাহিনী। যে আমাদের দলে আপনি জানেন যে আফগানিস্তান এবং স্কটল্যান্ড দুটো টিম আছে। ডেফিনেটলি আমাদের প্রথম টার্গেট তো এই দলগুলোর সাথে আমাদের ম্যাচ জিততে হবে। আর তার সাথে যদি আমরা সেকেন্ড রাউন্ডের কথা চিন্তা করি বা কোয়ার্টার ফাইনাল স্টেজ চিন্তা করি, তাহলে তো ডেফিনেটলি আমার একটা দুইটা হয়তো বড় ম্যাচও জিততে হবে। সেখানে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আছে। 12 জানুয়ারি থেকে বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। 24 জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।